नमस्कार प्रिय दर्शक बंधु भारत सरकारेर जे स्मल सेविंग्स स्कीम बा सरकारी प्रकल्पगुली आछे जेमन सुकन्या समृद्धि पीपीएफ सिनियर सिटीजन सेविंग्स स्कीम किसान विकास रेकारिंग डिपোजिट बा न्याशनल सेविंग टाइम डिपোजिट बा एफडी आछे सेइगुलिर जे सूद सेई सूद पयला एप्रिल 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত সুদ ঘোষণা হয়েছে। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কোন প্রকল্পে বা কোন স্কিমে কত সুদ ঘোষণা হয়েছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে যেটা ইন্টারেস্ট রেট অফ স্মল সেভিংস স্কিম, দেখুন এখানে 1 এপ্রিল 2026 থেকে 30 জুন 2026 সুকন্যা সমৃদ্ধি যোজনা 8.2% সুদ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 8.2% সুদ, আপনার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট 7.7% সুদ, এরপরে কিষাণ বিকাশ পাত্র 7.5% সুদ, মান্থলি ইনকাম স্কিম 7.4% সুদ, এরপরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ যেটা 7.1% সুদ, এরপরে রেকারিং ডিপোজিট বা আরডিকে যেটা আরডি বলা হয় 6.7% সুদ, সেভিংস ব্যাংক যেটা এমনি যেটা এসপি খাতা বা এমনি যে খাতা খোলা হয় সেই খাতা 4% সুদ, ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট যেটাকে এফডি বলা হয়। দেখুন এখানে 1 ইয়ার টাইম ডিপোজিট 1 বছরের জন্য টাকা জমা করতে গেলে 6.9% সুদ পাবেন। 2 ইয়ার্স টাইম ডিপোজিট 2 বছরের জন্য যদি আপনি টাকাটা জমা রাখেন তাহলে 7.0 বা 7% সুদ পাবেন। 3 ইয়ার্স টাইম ডিপোজিট বা 3 বছরের জন্য টাকাটা যদি জমা রাখেন তো 7.1% সুদ পাবেন। এরপরে 5 ইয়ার্স টাইম ডিপোজিট বা 5 বছরের জন্য টাকাটা যদি জমা রাখেন তাহলে 7.5% সুদ পাবেন। সর্বাধিক সুদ এই 5 বছরের জন্য রাখতে গেলে 7.5% পাওয়া যাবে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।